আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ১৯ আগস্ট বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আর এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করবেন সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি জিপ আকারে দেওয়া থাকবে। আমি যে ওয়েবসাইটে পিএলপি ফাইলগুলো শেয়ার করতাম সেই ওয়েবসাইটে টেকনিক্যাল প্রবলেম অর্থাৎ আপডেটের কাজ চলছে, এজন্য আমি জিপ ফাইলটা শেয়ার করছি। জিপ ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করার জন্য জেড আর্কিভার নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলেই আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি জেড আর্কিভার অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি ডাউনলোড দিয়েছেন সে ফোল্ডারটি ওপেন করেন। ফাইলটি খুঁজে পেলে ফাইল একটি ক্লিক করুন। এবার 3 নম্বর অপশনে দেখুন এক্সট্রাক্ট টু, এইখানে ক্লিক করুন। ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করলে এইখানে পাসওয়ার্ডগুলো টাইপ করে ওকেতে প্রেস করবেন, তাহলে আপনার ফাইলটি এক্সট্রাক্ট হয়ে যাবে। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার পর ফাইলটি কাস্টমাইজ করার প্রয়োজন হবে। আর কাস্টমাইজ করার জন্য PixelLab নামে একটি অ্যাপস প্রয়োজন, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি PixelLab অ্যাপস ওপেন করে নিচ্ছি। PixelLab অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নোটিশটা ডিলিট করার জন্য এটি সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করে দিবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন। এবার নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটি আইকন, এখানে ক্লিক করুন। এবার আপনি যে ফোল্ডারে ফাইলটি এক্সট্রাক্ট করেছেন সে ফোল্ডারটি ওপেন করে নিন। ফাইলটি খুঁজে পেলে ফাইলে একটি ক্লিক করুন। ওপেন অ্যান্ড অ্যাড, এইখানে ক্লিক করুন। ওকেতে প্রেস করে কিছুক্ষণ ফাইলটি লোড নেওয়ার পর এবার ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি PixelLab অ্যাপসে শো করবে। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি সবগুলো লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার এই ডিজাইনের লেয়ারগুলো আমি সবগুলো লক করে রাখছি। আপনি চাইলেই যে কোনো লেয়ার সহজেই আনলক করে নিয়ে কাস্টমাইজ করে নেবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 2 নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য লেয়ার অপশনে আসবেন এবং নেতাদের ছবি খুঁজে বের করবেন, তারপর ডিলিট করে দিবেন। এবার নতুন যে কোনো নেতার ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করুন। এবার ছবিটি রিসাইজ করে এই সার্কেলে বসিয়ে দিন। এইভাবে এইখানের এই 2টা লেয়ার সহজেই পরিবর্তন করে নেবেন। এই 2টা লেয়ারের কাজ শেষ হলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসবেন এবং সৌজন্য ছবিটি খুঁজে বের করে ডিলিট করে দিবেন। এবার নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি, আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটি ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবির কাজ শেষ হলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এই জন্য লেয়ার অপশনে আসবেন, সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে নিয়ে পেন আইকনে ক্লিক করুন। এবার আপনার কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা এইখানে টাইপ করে ওকেতে প্রেস করে দিন। আপনি চাইলে লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এই জন্য লেখার টেক্সট অপশনে আসবেন এবং কালারে এসে যে কোনো একটি কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে সম্পূর্ণ লেয়ারগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য পরে সেভ মেনুতে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজ। আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন। আর যদি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটের জায়গা জেপিজি এর জায়গা পিএনজি করবেন এবং কাস্টম যে সাইজটা আছে এটি দিয়েই সেভ করে নেবেন।
তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।